আজকে কথা হইমু জহাদ সম্বন্ধে। ইসলামর 5টা স্তম্ভর মাঝে একটা স্তম্ভ হইল কি জাহাদ। জাহাদ দেওয়া আল্লাহ প্রত্যেক মুমিনের উপরে ফরজ করছেন যারা অর্থে স্বাবলম্বী, মানে আপনার বাৎসরিক যদি আয় 40,000-এর ঊর্ধ্বে হয়, মনে হয় আপনি 40,000 টাকা বাৎসরিক আয় করছেন, তাহলে আপনি 1,000 টাকা দিলেইতা। এর পরিপ্রেক্ষিতে হইল কি লাখো 2,500 টাকা আপনি দিলেইতা। যদি বছর 40,000 টাকা আপনি আয় করেন, তাহলে 1,000 টাকা আপনার জাকাত বনেই বনে, মানে আপনার খাইয়া দাইয়া ব্যবসা করিয়া যদি আপনি সঞ্চয় করতে পারেন। আমি ইল্লাও মানুষ দেখছি যারা বছর 2-3 করোড় টাকা সঞ্চয় করেন। তো যদি 1 কোটি টাকা হয় তাহলে প্রায় 2.5 লাখ টাকা, 2 কোটি হইলে 5 লাখ টাকা। কিন্তু 5 লাখ টাকা যে হে গরিবরে বাটিয়ে দিত তার জানে ধরে না। কিন্তু ও জায়গা সরকারের আইটি রিটার্ন বানাইয়া ট্যাক্স পে করতে তার কোনো অসুবিধা নাই, জিএসটি বানাইব, ব্যবসা করব, সরকারের চাপ আছে তার উপরে। কিন্তু হে আল্লাহর যে চাপ, আল্লাহর যে হুকুম, এটারে হে জানেন না, মানেন না। আজকে পুরা ভারতবর্ষের মাঝে যদি প্রত্যেক মুসলমানে তার জকাত দিলাইতো, তাহলে এক মুসলমানও গরিব রইল না হয়, সব জকাত দ্বারা বনি গেল হয়। আর এখন আমরা অন্য ধর্মাবলম্বী মানুষেরও জকাত দিতে পারতাম। এটা বহুত বড় কথা ভাই। কিন্তু আমরা কয়জনে জানি? টাকার লালচ আমায় যায়। কিন্তু আজকে মনে রাখবা, আপনি যদি সঞ্চয় করে রাখেন আর জকাত দিন না, কালকে আপনি যাওয়ার পরে আপনার আওলাদের কাছে যখন এই টাকা যাইব, তখন হে রাখতে পারতো না। কারণ এটা সাপ বিচ্ছু, এটার তা কিনা আপনার আওলাদের কোনো হেদায়ত হইতো না, আপনার আওলাদ কোনো মানে আপনার দিনদারি যেতে পারতো না। এর লাগে আমি আপনার রিকোয়েস্ট করি হই আর পরিপূর্ণভাবে জকাত দিবা। আর আপনার জকাত দিতে গিয়া লাভ কি তাইব সমাজও জানেননি। আপনার কোনো বাই সুদও যেত না। আজকে সমাজও যদি সুদ বাড়িছে ডিউ টু ওইসব মানুষের জকাত প্রদান না করার কারণে। এখন দেখুন আরো মাত আমার যেহেন আরো কুলিয়া দিতে আল্লাহ। একটা কথা হই, আমরা সমাজে একটা জিনিস দেবা যে ভাই এগু যদি গরিব থাকে, হে কিল্লা খার কিল্লা বাসের খেয়েও তার ভাই ফিরিয়া চাই না। বাই হইন চাচা হইন সকালে বারইয়া গেল, বিকালে আইল, তার পরিবার চলেন, নুন খারনি নমক কারনি, তার বউ ফুয়া করেন লইয়া চলেননি, সেও আমরা ফিরিয়া চাই না। কিন্তু যখন হে মারা যায় না, তখন আমরা গোষ্ঠী বাইয়াই সব বইয়া তার পরিবার কিলা চলতো, এখন এই পরিবার চলতো কিলা, ছোট মেয়েগু তাহলে সেও ওগুলো দত্তক লই লিতে চাইবা, বা কোনো ছেলেগু তাহলে সেও দত্তক লই লিতে চাইবা। কিন্তু বাই জিন্দা থাকতে বা চাচা জিন্দা থাকতে সেও একবার আমরা ফিকির করছি না যে আমরা এই বাইর বা এই চাচার দরকার কিতা। আমরা সমাজ অতখানো গেছে, জিন্দা থাকতে কোনো কদর নাই, মরার বাদে সব আমরা কদর। আজকে হে যে হার্ট অ্যাটাক করিয়া হঠাৎ করে মারা গেছে, স্ট্রোক হয়েছে, তার ডিপ্রেশন কিতা আসলো, তার প্রবলেম কিতা আসলো, আমরা কোনোদিন জানাতে গেছিলাম তার কাছে? কোনোদিন গেছি না। কিন্তু আজকে বাই হারাইয়া আর মসজিদ দেখাইয়া আর চান্দা তুলিয়া অমুক বাইয়ে 50,000, অমুক বাইয়ে 20,000, অমুক বাইয়ে 10,000 দিলেইছি, সমাজ দেখাই লাভ আছেন? বাই জিন্দা থাকতে বাইর কদর বুঝইন। বাই মরিয়াললে বাই হতা করলো, বাইয়ে হতা করলো, হ্যাঁ দেখাইয়া এটা লাভ নাই। জিন্দা থাকতে বাইর কদর বুঝইন।